হ্যালো বন্ধুরা, ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন রান্না করব পোয়া মাছ। এখানে পোয়া মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগেই। এখন মেখে নিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নেওয়ার পর তেল দিয়ে দিচ্ছি, কারণ পোয়া মাছটা একটু নরম। এই মাছটা ভাজতে হয় খুবই সাবধানে। কড়ার চারপাশে তেল লাগিয়ে দিচ্ছি। সমুদ্রের পোয়া মাছ স্বাস্থ্যের জন্য খুবই ভালো। সামুদ্রিক মাছ আমাদের সবার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সবারই কম বেশি সামুদ্রিক মাছ খাওয়া উচিত। সমুদ্রের মাছে প্রচুর পরিমাণ আয়োডিন থাকে। আমি পোয়া মাছটা একটু কড়া করে ভেজে নেব। আমাদের বাসার সবারই পোয়া মাছটা খুবই পছন্দ। মাছগুলো আমি এভাবে লাল লাল করে ভেজে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পেলেন বন্ধুরা, আমি মাছটা এরকম করে ভেজে নিয়েছি। অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরা, তেজপাতা দিয়ে হালকা নেড়ে একটু বাদামি কালার করে ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি পেঁপেটা আমি এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। পেঁপে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট এভাবে রান্না করে নেব। ঢাকনাটা খুলে নিচ্ছি। পেঁপেটাকে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে পেঁপেকে আরও কিছু সময় এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁপেটা যতটা ভালো করে এভাবে মশলা দেওয়ার আগে ভেজে নেওয়া যায়, খেতেও খুবই সুস্বাদু হয়। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে পেঁপেটাকে আরও কিছুটা সময় এভাবে কষিয়ে নেব। পেঁপের তরকারি যতটা ভালো করে কষানো হয়, তরকারির স্বাদটাও ঠিক ততটাই বেশি লাগে। আমি এভাবে বেশ কিছুটা সময় কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসলে দিয়ে দিব ভেজে রাখা পোয়া মাছ। পোয়া মাছ দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আলতোভাবে নেড়ে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। তরকারিটা প্রায় হয়ে আসছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গুঁড়া করে জিরার গুঁড়া। দেখতেই পেলেন বন্ধুরা, কত অল্প মশলাতে রান্না করে নিলাম পোয়া মাছ দিয়ে পেঁপের ঝোল তরকারি। পেঁপো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যদি ভালো লাগে আমার মতো একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন।
এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ ভিডিওটি দেখে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর ভিডিওটি বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আমি এখন প্যানের মধ্যে দিয়ে দিলাম কাঁচা মরিচ, রসুন কুচি আর পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিয়ে দিয়ে দিব হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আবার 1 থেকে 2 মিনিট এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাসকি মাছ। কাসকি মাছ দিয়ে এভাবে আবার নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এভাবে কাসকি মাছের চচ্চড়ি রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু লাগে। একদম হালকা মশলাতে রান্না করে নিলাম। যদি ভালো লাগে একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমি এখানে আর কোনো মশলা অ্যাড করব না। এখন নেড়ে চেড়ে এভাবে কিছুটা সময় রান্না করে নেব। ঝটপট হয়ে গেল কাচকি মাছের চচ্চড়ি। মাছ থেকে যে জলটা উঠেছে আমি জলটা শুকিয়ে নেব। চচ্চড়িটা হয়ে গিয়েছে। আমি এক সাইড করে নিয়ে তেলটা একটু ঝরিয়ে নেব, তারপর চুলা থেকে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে